ইচ্ছা করে দাও। হ্যালো আমি মনের মতো মানুষ পাই না, আরে তাই নোরা দিন আরে আজকে গুরু পাইছি মনের মতো গুরার মতো। বলো দয়ার বিসমিল্লাহর মান কত? সূরা যখন চুরি করে ও কিন্তু আল্লাহর নাম স্মরণ করে নাকি? খাইতে বইতে শুইতে শয়নে স্বপনে যে কোনো শুভ কাজে যাই না কেন আপনি দয়া করে বলবেন এই বিসমিল্লাহটা পড়ার বস্তু না ধারণ করার বস্তু? সে জায়গা থেকেই নামটা
কোরআন। আমার রাসূল যাওয়ার পর, আমার রাসূল ইন্তেকাল করার পর আমাদের মুসলমান এই যে বাবারা, এই যে শোনা, দয়া করে একটু কথাটা কম। আপনাদের কথা বলতে আমি নিষেধ করতে পারতেছি না, কারণ আমি নিজে অনেক কথা বলতে। কথা বলেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের কথাটা যেন আমার কর্ণ পর্যন্ত না আসে। একটু ছোট ছোট করে বলবেন, কারণ একটা বাড়তি আওয়াজ আসলে আমার গোছানো কথাগুলো আউলে আসে। আমার রাসূল যাওয়ার পরে যে আল কোরআনটা লিপিবদ্ধ হয়েছিল, সেই কোরআন আর এখন বর্তমান যে কোরআন অনেক ব্যবধান, বেশি না। আপনাদের জামানায় যে আগের কোরআনটা ছিল আর এখন বর্তমান বাজারের কোরআনটার সাথে একটু তুলনা করে দেখুন, অনেক বেশ কম। আমি তো জবাব চাইছি কোরআন মত। এখন আমার প্রশ্ন, যদি সেই রাসূলের জামানার কোরআনের মধ্যে থাকে, এখনকার জামানার কোরআনের মধ্যে পাইব? পাইব? কারণ অনেক আয়াত কমে গেছে, অনেক আয়াত কেটে সরানো হয়েছে। তাহলে সেই জবাবটা যদি ওইখান থেকে দেয়, তাহলে আপনারা যদি কালকে যে খুঁজেন, তাহলে তার পাওয়া যায়। আমি অত কিছু বুঝি না, যেটা নগদ, যেটা বাস্তব। যে কোরআন থেকে কাটছিট কেউ করতে পারে না, যে কোরআনের ভিতরে কোনো কাটছিট চলে না, সেই কোরআন থেকে আমাকে জবাব করবে। আমার খোলাসা কথা। আর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোন যে হাসানা বিষয় একটা উল্লেখ করেছে। একটা ভক্ত যদি গুরুকে কর্জে হাসানা দিতে পারে, তা উত্তম ঋণ যদি গুরু ওই ভক্তকে ঘুরিয়ে দিতে পারে, তবেই ভক্তের অন্ধত্ব ঘুচে তার ভিতরে আলোকিত হবে। আমার দয়ালের কাছে এখান থেকে জানার বিষয়, একটা ভক্ত গুরুকে কর্জে হাসানাটা যে দিবে, সেটা দেওয়ার কায়দা, সেটা কি